আপনার শুধু মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আর এটা অবৈধ পণ্য বিপণন করার অপরাধে 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। দুইটা অপরাধ আমলে নিলে আপনার 1.5 লক্ষ টাকা জরিমানা হয়। ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু আছে? চেক করেন। লাস্ট কবে করেছেন? লাস্ট কবে করেছেন? লাস্ট এই তো হবে 2-3 এটা তো আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। নিউরোবি আইএম ইনজেকশন আপনার এটা আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, তারপর আপনার ফ্রিজে পাওয়া গেল। মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনার ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া গেছে কিনা, এটা অপরাধ হয়েছে। আপনার দোকানে যা কিছু ডিসপ্লে করা আছে সবকিছু বিক্রয়ের উদ্দেশ্যে ডিসপ্লে করা। ফ্রিজ থেকে যেগুলো বের করলাম আমি, এখানে কি কি ওষুধ আছে দেখেন আপনি। নাপা আছে, এইস আছে, অনেক ওষুধ আছে। এগুলো কি বিক্রয়ের জন্য? একটা বিক্রয়ের জন্য না, তাহলে এখান থেকে তো বের করলাম। ওটা কিভাবে আপনি বলেন ওটা বিক্রয়ের জন্য না? এটা আমার হয়তো ভুল হয়েছে। ফ্রিজে যে সমস্ত ওষুধ থাকে সেগুলো সেনসিটিভ ওষুধ, সেগুলোই তো মিস্টেক গ্রহণযোগ্য না। ব্যাস নাম্বার কেটে দিয়েছেন কেন? এটা হয়তো ছিল, এই যে অ্যাপসে অর্ডার করা হয় না, তো শর্ট ছিল তখন অ্যাপসে অর্ডার করা। ঠিক আছে, কিন্তু ব্যাস নাম্বার কাটা কেন? এটা আমরা কাটি না, যারা অ্যাপসে দেয় না তারাই কেটে রাখে। তাহলে আপনি কেন বিক্রয় করছেন? আপনি যখন পণ্য একটা বিক্রয় করবেন আপনার তো কিছু রেসপন্সিবিলিটি আছে। এটা ওষুধের ব্যাস নাম্বার কেটে ফেলেছেন, এটার মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফ্রিজে রেখে বিক্রয় করছেন। এটা স্যার আমার মিস্টেক, এটার মেয়াদ শেষ হয়ে গেছে, কারণ এটা ওইরকম আমার এটারও মেয়াদ শেষ হয়ে গেছে। আর ওই ওষুধগুলো অনিবন্ধিত নিম্নমানের প্রোডাক্ট। শুধু ঢাকা বাংলাদেশ, আপনি ঠিকানা দেখলে তো আপনার বোঝা উচিত যে তার ঠিকানা হাইড করতে চাচ্ছে, ঠিকানা গোপন করতে চাচ্ছে, তার মানে কি কোনো প্রবলেম আছে? যদি এটা অথেন্টিক পণ্য হতো তাহলে সঠিক ঠিকানাটা এখানে ব্যবহার করতো। তো ঢাকা বাংলাদেশ ব্যবহার করে দিয়েছে। দেখেন ঢাকা বাংলাদেশ। এই ধরনের নিম্নমানের অননুমোদিত ওষুধ বিক্রয় করবেন না, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করবেন না। এগুলো এক ধরনের যৌন উত্তেজক ব্যবহার দিয়ে তৈরি করা হচ্ছে এবং এগুলো মানুষকে আকৃষ্ট করা। এগুলো খাওয়ার ফলে তাদের কিডনি বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। কিন্তু এগুলো তো আপনারা চটকদার বিজ্ঞাপন দিয়েছে, আপনার কাছে দিয়ে গেছে, আপনি বিক্রি করে দিচ্ছেন। আপনি বললেন আপনি ফার্মাসিস্ট, তাহলে আপনার তো এটা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর বিক্রয়ের জন্য আপনার দোকানে তোলার কথা ছিল। আপনি যেহেতু করেন নাই, তার মানে এনারা উৎপাদন করলো, আপনি বিক্রি করে দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন। দুই পক্ষের যোগসাজশতেই কাজগুলো সংগঠিত হচ্ছে। আর করবেন না। তাহলে আপনার এখানে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন। আপনার শুধু মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আর এটা অবৈধ পণ্য বিপণন করার অপরাধে 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। দুইটা অপরাধ আমলে নিলে আপনার 1.5 লক্ষ টাকা জরিমানা হয়। আপনার এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি তার দোষ স্বীকার করেন? এই অপরাধে আজকে সতর্কতামূলক আপনাকে 15,000 টাকা জরিমানা করলাম। ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন।